মুরতাশি কেলাহুমা ফিন্নার উভয় জাহান্নামী। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রাগা, ভিসিআর শুনবেন না, দেখবেন না, মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন, শরীয়তি পর্দা করবেন, আপনার বিবি বাল বাচ্চা মেয়ে ছেলেদেরকে পর্দা রাখবেন, হালাল খানা খাবেন। কুলু মিনাত তাইয়্যিবাত, ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানার ভিতরে। মানুষ আজকাল হালাল খানার ব্যাপারে খুবই অসচেতন। ব্যাংকে টাকা জমা করে সুদ খাচ্ছে, আছে কি নাই? কথা বলেন না কেন, আছে কি নাই? আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। এখন দেখা যাচ্ছে যে ব্যবসা রেখে টাকা ডিপোজিট করে, কারণ পরিশ্রম নাই, কষ্ট নাই, ব্যাংকে টাকা জমা রেখে সেখান থেকে আমরা ডিপোজিট করে সুদ নিচ্ছে। এটা কি হারাম না হালাল? বলেন হারাম না হালাল? এজন্য আপনার ডিপোজিট ভেঙে ফেলবেন, তওবা করবেন। কেউ আপনার ব্যাংকে থেকে লভ্যাংশ আপনার গ্রহণ করবেন না। খেয়াল রাখবেন, হালাল পন্থায় ব্যবসা করে বাণিজ্য করেন। এই যেমন কথার কথা ইসলামী মদের দোকান, মদ কি হালাল হয়ে যাবে? বলেন হালাল হবে? সুদ যদি ইসলামের নামে কেউ সুদকে ব্যবসা বলে, হালাল হবে? হবে না। এটা খেয়াল রাখবেন। এই বিষয়গুলি সচেতন হয়ে আপনার ব্যবসা বাণিজ্য, ইনকাম যা করেন, সেভিংস অ্যাকাউন্ট যদি কেউ করেন, নো ইন্টারেস্ট রাখতে হবে। আপনার ইন্টারেস্ট যুক্ত হবে সেখানে। কথা বোঝেন কি বলি? সুদ যুক্ত হবে। এজন্য আপনাদের খানার মধ্যে যেন হালাল থাকে, সম্পদের মধ্যে হালাল থাকে। আর আল্লাহকে জবাব দিতে হবে, ইবাদত কিন্তু কবুল হবে না। সারা জীবন সেজদা আল্লাহ পাকে নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগাইয়ে ফেলেন, আপনি সুদ খান, কোনোদিন ইবাদত কবুল হবে না। এজন্য আপনি বিষয়গুলি পরহেজ করবেন, হালাল খানা খাবেন। মাথায় গোল টুপি পরিধান করবেন, পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক, লম্বা নেসপেশাক গোল জামা গায়ে দিবেন, মেসওয়াক করবেন, ঢিলাখুলি ব্যবহার করবেন, বিবাদ শিকায়ত করবেন না, হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এশার নামাজে 100 বার করে দরুদ শরীফ পড়বেন অতি মহাব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ফজর নামাজে এই দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়ালা মহিয়া সুন্নতিহি আশ-শায়খ ওয়াল খাজাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়াল কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজর নামাজ 100 বার করে পড়বেন। মাগরিব আর নফিল জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাভি গোড়া থেকে ডান কাঁধ থেকে মাথা তালু ইলা আখফা মুকাম পেশানের উপর দিয়ে বাম দিয়ে কলম করে ইল্লাল্লাহ। সকলে হাত দিয়ে দেখান আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, কোনো চিকপাক লাফল নয়, বেদাতির মতো লাফালাফি করবেন না। শান্ত সুষ্ঠুভাবে দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদু ওয়াল আসাল, সকাল সময় তুমি আল্লাহর যে কোনো মধুমাক্ষী কেন নেয়। তো নিয়াত করি আমি আমার কলবে মুতাওয়াজ্জিহ আছি, আমার কলম হতে ফিরসাতে কলম ওসিলা আল্লাহ তরফ মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ তরফে চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী নফিয়াস পা জিকিরে ফায়েজ আমার কলবে এসে আল্লাহ পাকের মহাব্বত এর মারিফাতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন। নিজের গুনাহগুলো খেয়াল করে দুসে পানি ছেড়ে দিন। মহাব্বতে বেজে গুণ ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নফিয়াস পাতিকের প্রথম মাগরিব বাদ